কলকাতা, ভারত হযরতকে হযরতের গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। হ্যালো, সাউন্ডের লোক কোথায়? সাউন্ডে কে আছেন? সাউন্ডে কে আছেন? বক্তা চেঞ্জ হওয়ার সময় কেন ইয়ে করবে, থাকবে না? প্রত্যেক বক্তার সেটিং তো আলাদা, ভয়েস সেটিং আলাদা। কে সেই কে এখানে কে? হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। এই শীতে কষ্ট হয়ে যাচ্ছে না তো? হ্যাঁ, আরে ভাই এইটুক কষ্ট সহ্য করতে পারবেন না আল্লাহর জন্য? আমি সেই 10 বছর বয়স থেকে এই পর্যন্ত কষ্ট করে আসতেছি। 10 বছর বয়সে মুসলমান হয়েছে। আপনি সাউন্ডের লোক চলে গেছিলেন কেন ভাই? সে যেই ডাক দিক, থাকতে তো হবে একজনকে। রিভাবটা বাড়ান। আর টেপ আছে নাকি? টেপ আছে? টেপ নাই? গাডারও নাই। রিভাব বাড়ান, বেস বাড়ান, ইকো কমান। হ্যালো হ্যালো, আচ্ছা আর ধরবেন না। হ্যাঁ, তো সেই ছোট্টবেলা থেকে আমি এখন পর্যন্ত ইসলামের জন্য কষ্ট করে যাচ্ছি। যতই ঝড় আসুক, যতই মারুক, যতই কাটুক, আমি ইসলাম ছেড়ে যাইনি। কেন? আমি ভালোবাসি কাকে? কাকে ভালোবাসি? সেই ভালোবাসার মালিকের জন্য আমি আমার পুরো জীবনটা কি করে দিয়েছি? কুরবান করে দিয়েছি। তো ভাই সাউন্ড কিন্তু ধরবেন না। তো আপনারা এই এখনো যারা মাহফিলের মঞ্চে আসলেন না, তারা কি পারবেন না আর 1 ঘন্টা আল্লাহর জন্য কষ্ট করতে? পারবেন না যুবক ভাইরা? এই যুবক যাদের জন্য আজকের এই মাহফিল হয়েছে তারা কোথায়? তারা থাকবে সামনে। আপনাকে না পাইলে তো জোশ পাবো না যুবক। যান সামনে যান। আল্লাহ, আপনাদের মধ্যে বিয়ে করছেন কারা? হাত তোলেন তো। কারা কারা বিয়ে করছেন? এই মাশাআল্লাহ। এই পিচ্চি, তুমি বিয়ে করছো? হ্যাঁ, হাই হাই। আচ্ছা, এরপর যুবক আছেন কারা? হাত তোলেন। এই মাশাআল্লাহ, সবাই দেখি যুবক। তাই তো বৃদ্ধ মানুষ কি আর ডাইকে বা বৃদ্ধ মানুষ কয়জন আছে এটা তো আর বলার প্রশ্ন আসে না, তাই না? ঠিক আছে, যারা বিয়ে করেন নাই তারা একটা তাকবীর দেবেন, হবে না? যার বিয়ের ইচ্ছা যত, সে তত জোরে তাকবীর দেবেন, তাহলে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। ঠিক আছে? লিল্লাহে তাকবীর। দেখছেন বিয়ে করার সাথ কত? ও আব্বা আম্মা শুনতে পারতেছেন আপনার সন্তানের ডাক কিভাবে চিল্লাইলো? আচ্ছা, এরপর যারা যুবক আছেন, সমস্ত যুবক একসাথে, যারা মুরব্বী আছেন সমস্ত মুরব্বী একসাথে, যারা বিয়ে করেননি তারা শুধু চুপ। না, তাকবীর দিল কারা? যারা বিয়ে করছে, যারা বিয়ে করে নাই। আচ্ছা, তারা চুপ থাকবে, বাকি সবাই একসাথে লিল্লাহে তাকবীর। হে মাশাআল্লাহ। এবার 2 গ্রুপ একসাথে, সবাই একসাথে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
নারায়ে তাকবীর। এই তাকবীর যেখানে দেওয়া হয় শয়তান সেইখান থেকে পাপ মারতে মারতে দৌড় মারে। শয়তানের গায়ে সহ্য হয় না ভাই, এই তাকবীরের পাওয়ার এতটাই। এজন্যই আমরা অনেক সময় দেখতে পাই অনেক রাজনৈতিক দল সেখানে যদি ভুলে কেউ তাকবীর দিয়ে বসে অমনি তাদের হোকা গরম হয়ে যায়, ঠিক কি না? সাথে সাথে বলে তাকবীর দেওয়া বন্ধ করুন, এটা কোনো দলীয় স্লোগান নয়, এটা বলে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা জোরে বলেন? তাকবীর মুসলমানের স্লোগান। মুসলমান সে যে দলেই থাক, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমোনাই, যে কোনো পার্টি, জামাত ইসলাম, যেখানেই মুসলমান থাকবে এই তাকবীর হবে তার ধ্বনি, ঠিক কিনা মুসলমান? সুতরাং এই তাকবীরকে যারা বলে এটা কোনো দলীয় স্লোগান নয়, আমরা তাদের দল মানি না, ঠিক কিনা? আগামীর ভবিষ্যতে এদেশের মুসলমানদের ইমানের উপর আঘাত হেনে যদি কোনো দল ক্ষমতায় আসতে চায় তবে তাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, মুসলমানের ইমানকে ধ্বংস করে কোনো দল ক্ষমতায় থাকতেও পারবে না, ক্ষমতায় আসতেও পারবে না, ঠিক কি না? অনেক সহ্য করে ফেলেছি, অনেক সহ্য করেছি, কিছু হইলেই মুসলমানের উপর অ্যাটাক, আলেমদের উপর অ্যাটাক, ঠিক কিনা বলেন? ছোট্ট একটা কোথাও ককটেল বোম হয়তো বিস্ফোরণ হয়েছে, অমনি আলেমদেরকে ধরে ধরে আমরা দেখেছি জেলখানায় ভরেছে, ঠিক কিনা? কিছু হয়েছে তো মসজিদে তালা মারছে, ছোটখাটো ভুলের কারণে মাদ্রাসা তালা মারছে, ঠিক কিনা জোরে বলেন? আমরা এই মুসলমানের উপর অত্যাচার আর সহ্য করতে চাই না, আর সহ্য করতে পারবো না, আর হতে দেব না, ঠিক কিনা মুসলমান? হয় বাঁচবো, না হয় মরবো, তবু মুসলমানের অধিকার আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। একটা দেশের মুসলমানদেরকে এইভাবে জিম্মি করে রাখা যায় সেটা এই দেশকে না দেখলে 16 বছরে বুঝতে পারতাম না, ঠিক কিনা জোরে বলেন? ভারত তাদের মাত্র একটাই ইচ্ছা, তারা চায় এই দেশের মুসলমানকে এই দেশের মাটিতেই দাফন করতে, ঠিক কিনা? আজ এই কিশোরগঞ্জের মঞ্চে স্পষ্ট করে আমি ভারতের বক্তা হয়ে ভারতকেই বলতে চাচ্ছি, তোমরা যদি মুসলমানকে, বাংলাদেশের মুসলমানকে এই দেশে দাফন করতে আসো তবে এরা কবরে যাওয়ার আগে তোমাদের চিতায় আগুন ধরায় দেবে, তোমাদের লুঙ্গিটা উঁচু করে ধুতি খুলে নাট বল্টুতে গিট মাইরে ঝুলাই রাখবে, ঠিক কিনা? সব থেকে একটাই মাত্র কথা, সব কথার এক কথা, আমরা আর কোনোভাবেই ভারতের গোলামি করব না। ভাই আমার, খুব শীঘ্রই ভারতের সাথে একটা যুদ্ধ হতে যাচ্ছে, এক ভয়ঙ্কর যুদ্ধ, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলে গিয়েছেন। আজ এই সুন্দর রজনীতে ভারতের সাথে যুদ্ধ করতে হলে আমাদের কি কি করতে হবে সেই সম্পর্কে জানবো। থাকবেন শেষ পর্যন্ত? থাকবেন তো শেষ পর্যন্ত? যদি কেউ উঠে যান আমি ধরে নেব সে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় না, আর কোন মুসলমান পারবে না নিজের ধর্মকে বাদ দিয়ে বিধর্মীদের সাথে মিলতে, ঠিক কিনা জোরে বলেন? সুতরাং মুসলমান, কথা একটাই, আজকের বয়ানে মাত্র আধা ঘন্টা থেকে 1 ঘন্টা বয়ান করব, এই 1 ঘন্টা বয়ান সাথে থাকবেন, থাকবেন না ইনশাআল্লাহ? ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد صلى الله تعالى وعلى آله وأصحابه وبارك وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد আচ্ছা ওইখানে কি পানি জমছে ওই যে প্লাস্টিকের উপরে হ্যাঁ শিশির পড়ছে নাকি এই জন্য মনে হয় ওখানে কেউ বসতেছে না তাই না ওর নিচে কি এই খড়কুটো দেওয়া আছে তাহলে কষ্ট করে এই খড়কুটোর উপরটা আগায় আসেন ওই পলিথিনের উপর হয়তো শিশির পড়ছে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মঞ্চে একটু পানি লাগবে একটু উষ্ণ গরম পানি লাগবে আছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী এখানে আসেন পাশে 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 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা জোরে
وعلى آل مولانا محمد اللهم صل على وعلى آل مولانا محمد لا إله إلا الله جري لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনো খালিক নেই তুমি ছাড়া কোনো মালিক নেই তুমি ছাড়া কোনো মাহবুব নেই তুমি ছাড়া কোনো মাশুক নেই তুমি ছাড়া ঠিক কি না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দারুন নাজাত কওমিয়া মাদ্রাসা ও জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা এর উদ্যোগে আজকের এই বিশাল ইসলামী মহাসম্মেলন, আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, বিশেষ আলোচক, বিশেষ মেহমান বিন্দু, পর্দার আড়ালে মায়েরা এবং সামনে উপস্থিত আমার দিন দরদি তাওহীদি জনতা, যে যেখান থেকে এখানে এসে আজ এই কথাগুলো, কোরআন হাদিসের কথাগুলো শুনছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো একবার প্রশ্ন করছি, ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। সুখে দুঃখে শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। খাওয়ার সময়, ওঠার সময়, বসার সময়, ভাত খাওয়ার সময়, বিড়ি খাওয়ার সময়, কে কে বলছে আল্লাহ? হ্যাঁ, কোনো হারাম কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বললে তার ঈমান থাকবে না, ঠিক কিনা জোরে বলেন? কোনো হারাম কাজ শুরু করার আগে বিসমিল্লাহ যদি বলেন আপনার ঈমান কিন্তু থাকবে না। সুতরাং বিড়ি খাওয়া ডাইরেক্ট হারাম না বললেও হারামের কাছাকাছি, এটা খাওয়ার সময় কি বিসমিল্লাহ বলা যাবে? যাবে। আবার মদ খাওয়ার সময় কি বিসমিল্লাহ বলা যাবে? আচ্ছা, যাবে না। কোনো খারাপ কাজ, এক কথায় হারাম কাজ শুরু করার পূর্বে যদি বিসমিল্লাহ বলেন, আল্লাহর নাম বলেন, আপনার ঈমানটা চলে যাবে, ঠিক কিনা জোরে বলেন? আমরা মুসলমান, আমরা এখনো জানি না কি করলে ঈমান চলে যাবে, কি করলে ঈমান থাকবে, ঠিক কিনা জোরে বলেন? আচ্ছা, যদি আপনার কোনো ভুলের কারণে, কোনো একটা মিস্টেক কথা বলার কারণে যদি আপনার ঈমানটা চলে যায়, আপনি কি মুসলমান থাকবেন? আপনি যদি মুসলমানই না থাকেন, তবে কি আপনার নামাজ কবুল হবে? আপনার রোজা কবুল হবে? কোনো ইবাদত কবুল হবে? আপনি কি জিহাদে শরিক হতে পারবেন? শরিক হয়ে শহীদ হইলেও কি কোনো লাভ হবে? লাভ হবে না। আমরা দেখেছি আমাদের ভারতে, এমনকি এই দেশেও রাস্তাঘাটে মরলেও শহীদ হয়ে যায়। সেদিনকে আসার পথে দেখলাম, কি নাম যেন, রবিশঙ্কর বঙ্কিম চন্দ্র, তিনি নাকি শহীদ। শুনছেননি? তিনি নাকি শহীদ। এ বাবা, মুসলমান ব্যতীত কেউ আর শহীদ হতে পারবে না। শহীদ তারাই হবে যারা ঈমানদার, যারা মুসলমান, ঠিক কিনা জোরে বলেন? আচ্ছা, যদি এমনটা হয়, মনে করেন আপনি কিয়ামতের মাঠে উঠলেন,
আপনার আমলনামায় বিশাল নেকির পাহাড়। এই হাফ ব্যাটারি চুপ। আল্লাহর সামনে উঠলেন, আল্লাহ তাআলা আপনার আমলনামা দেখলেন, দেখলেন পাহাড় সমান নেকি রয়েছে, কিন্তু তারপরেও আপনাকে বললেন যাও তুমি জাহান্নামে যাও। আপনি তখন চিৎকার মেরে বলবেন, হে আল্লাহ, আমি তো সারা জীবন নামাজ পড়েছি, রোজা রেখেছি, আপনার রাস্তায় শহীদ হয়েছি, তাহলে কেন আমাকে জাহান্নামে যেতে হবে? আল্লাহ বলবেন, ওরে মুসলমান, তুমি অমুক দিন অমুক সময় এমন একটা কথা বলেছ, এমন একটা চিন্তা তুমি করেছ, এমন একটা কাজ করেছ যার দ্বারা তোমার ঈমান চলে গেছে, তুমি তা নিজেও বুঝতে পারো নাই। যেহেতু ঈমান চলে গেছে, এই ঈমান চলে যাওয়ার পরে তুমি যত নেকি করেছ, কোনো নেকি আমার কাছে গ্রহণযোগ্য না। আমি আল্লাহ তোমাকে মাফ করে দিতাম, তুমি যদি কাফের না হতে, যদি শিরকি না করে আমার সামনে আসতে, আমি আল্লাহ কোনো এক ওসিলায় তোমাকে মাফ করে দিতাম। কিন্তু আজ এই বিচারের দিনে আমি সব কিছু মাফ করে দিতে পারি, কিন্তু কোনোভাবেই শিরকের গুনাহ মাফ করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ বলছেন, ও বান্দা কান খুলে শুনে রাখো, সেদিন আমি যাকে ইচ্ছা তাকে মাফ করে দিব। কোনো একটা ওসিলা যদি পাই, সেই ওসিলায় তাকে ক্ষমা করে দেব, কিন্তু তুমি যদি শিরকি করে আসো, কুফরি করে আসো, তোমাকে কোনো অবস্থায় আমি ক্ষমা করব না। ভাইরা আমার, এইবার চিন্তা করে দেখুন আপনার আমলের মধ্যে কোনো শিরকি আছে কিনা। আপনি মনের অজান্তে কোনো শিরকি করে ফেলেছেন কিনা। যদি শিরকি করে ফেলেন, তবে ঈমান আমল তো কিছুই থাকে নাই আপনার। যুদ্ধ করলেও লাভ হবে না, শহীদ হইলেও লাভ হবে না, কারণ কোনো কাফের মুশরিক শহীদ হয় না, ঠিক কি না? আজকের এই সুন্দর রজনীতে আমরা দেখব আমাদের ঈমান আছে নাকি নাই। 1, 2 নাম্বার, যদি ঈমান না থাকে ঈমানটাকে ফিরিয়ে আনবো, ঠিক কিনা বলেন? ঈমানটাকে ফিরিয়ে এনে তওবা করে ইসলামী জিহাদের জন্য নিজেদেরকে তৈরি করব, ঠিক কিনা? নাকি কারো ভয় ডর লাগতেছে আমি জিহাদ নিয়ে কথা বলতেছি? এ বাবা, সেই দিন শেষ, সেই দিন শেষ। জিহাদ নিয়ে কথা বললে জঙ্গি বলবে, সেই দিন শেষ, ঠিক কিনা জোরে বলেন? যারা জঙ্গি কবে, এরা কোথায়? এরা কোথায়? মামা বাড়ি। এ আব্বা, খারাপ লাগে? যুবক, খারাপ লাগে? শেষ করে দিই। ए हाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले हक से दिल तुझे अब करता जा। ए हाँ हम सब मुसाफिर दिल ना लगा,
अहले हक से दिल तुझे अब कर तजा शाह दौलत कुछ हकीकत में नहीं जिंदगी में बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है ঠিক কি না ভাইরা আমার ওই পাশের বাড়ি হিন্দু ভাইয়ের দিকে তাকাও ওই হিন্দু ভাই বিশ্বাস করে উপরে একজন আছে ঠিক কি না কিন্তু বিশ্বাস করলেও উপরে আল্লাহ আছে আল্লাহকে আল্লাহ বলে ডাকে না ডাকে ভগবান বলে ঠিক কিনা জোরে বলেন ভগবান বলে ডাকলেও সে দুনিয়ার বুকে ভগবানের বিভিন্ন শক্তিকে অনেক দেবতার মধ্যে খুঁজে বেড়ায় যেমন ধরুন ওই হিন্দু ভাই মনে করে রিজিকের মালিক মা লক্ষ্মী কি মনে করে সহায় সম্পত্তি দেওয়ার মালিক কে সে কি মনে করে মা লক্ষ্মী আচ্ছা বলেন তো আমরা মুসলমান আমরা কি মা লক্ষ্মীর পুজো করি আমি কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলতেছি না আমি তাদেরকেও আঘাত দিয়ে কথা বলতেছি না জাস্ট তাদের আর আমাদের মধ্যে বর্তমানে পার্থক্যটা কই খালি এটা বোঝাচ্ছি আমি আজ পর্যন্ত কোনো মাহফিলে কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলিনি ঠিক কিনা কোনো অমুসলিমকে কোনো খ্রিস্টানকে কোনো হিন্দুকে আঘাত দিয়ে কথা বলিনি কেন আরে আমরা মুসলমান যদি আমরা তাদেরকে আঘাত দেই সে তো আল্লাহর কথা শুনবে না সে তো ইসলামের কথা শুনবে না ঠিক কিনা জোরে বলেন আর তাছাড়া অনেক বক্তাকে আমি দেখেছি অনেক বক্তা তারা এই মাহফিলের মঞ্চে উঠে হিন্দুদের দেব দেবীর নামে আজে বাজে কথা বলে ঠিক কিনা বলেন বলে কিনা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছে তোমরা কখনো অমুসলিমদের ধর্ম নিয়ে বাজে কোনো কথা বলবা না তাদের দেব দেবীকে অপমান করবা না কারণ তুমি যদি তার দেব দেবীকে অপমান করো সেও তোমার আল্লাহকে অপমান করবে ঠিক কিনা জোরে বলেন এখন যদি প্রশ্ন করি আপনি দেব দেবীকে অপমান করলেন দেব দেবী কিসের তৈরি মাটির আমরা মুসলমানরা বিশ্বাস করি তার কোনো শক্তি নাই শক্তি আছে তাহলে তাকে গালি দিয়ে আমাদের লাভ আছে কোনো লাভ আছে আচ্ছা আপনি দিলেন তারে গালি দুর্গাকে গালি দিলেন কালীকে গালি দিলেন গালি দেওয়ার পরে ওই হিন্দু ভাইটা যখন আল্লাহকে গালি দিবে আল্লাহর কি শক্তি নাই হ্যাঁ আল্লাহ আছে না নাই তাহলে আপনি একটা মাটির মূর্তিকে গালি দিলেন বিনিময়ে আপনি মহা শক্তিশালী মহান আল্লাহকে গালি শোনালেন ঠিক কি না এই জন্য আল্লাহ বলে তুমি কখনোই কোনো অমুসলমানকে গালি দিবা না কারণ তুমি দিবা একটা মাটির মূর্তিকে গালি যার কোনো ভ্যালু আমি আল্লাহ আমার কাছে নাই ঠিক কিনা জোরে বলেন কিন্তু সে যাকে গালি দেবে তিনি কে আমরা মুসলমান আমরা কি চাই আমার আল্লাহকে গালি শোনাইতে চাই কিনা বলেন তাদের অনেক মুনি আছে ঋষি আছে তাদের অনেক মহাপুরুষ আছে তাদের মহাপুরুষকে নিয়েও আমরা কখনো গালি দেব না হ্যাঁ কারণ মহাপুরুষ ইবাদত করলো মাটির মূর্তির আর আমাদের মহাপুরুষ কারা হযরত মুহাম্মদ বিভিন্ন নবী তাই না প্রত্যেক নবী রাসূল আমাদের মহাপুরুষ আকাবিরে দিন যারা তারা আমাদের মহাপুরুষ আপনি তাদের মহাপুরুষকে গালি দিলে তারা নবীকে গালি দিবে ঠিক কিনা জোরে বলেন আপনি কি চান আপনার নবীকে গালি শোনাইতে হ্যাঁ তাহলে বাবা দুটো হাত জোর করে বলতেছি আগামীতে আর কখনো কোনো হিন্দু ভাইয়ের ধর্ম নিয়ে কথা বলবা না তাদের ধর্মের সাথে আমাদের ধর্মের যেমন কোনো সম্পর্কও নাই এবং তাদেরকে আঘাত দেওয়ার কথা আমাদের কোরআন হাদিসে বলা নাই ঠিক কিনা জোরে বলেন একটা উদাহরণ দেব শুনবেন একবার এক মূর্তি পূজারী রাস্তা থেকে হেঁটে আসতেছে তার কাঁধের উপর একটা ভগবান মানে মূর্তি হঠাৎ করে রাস্তার মাঝখানে এই মূর্তি পূজারীর প্রস্তাব চাপলো কি চাপলো বাবা প্রস্তাব চাপলো এই মূর্তি পূজারী আমি হিন্দুই বলি এই হিন্দু লোকটির যখন প্রস্তাব চাপলো সে তখন চিন্তা করলো আমার তো এখন প্রস্তাব করা লাগবে কিন্তু আমার এই কাঁধে যে ভগবান
তাকে তো আর প্রস্রাবখানায় নিয়ে যাওয়া যায় না, যায়? মহাপবিত্র তিনি, তারে কি আর প্রস্রাবখানায় নেওয়া যায়? তাহলে কি করা যায়? রাস্তার মাঝখানে রেখে দিল। রেখে দিয়ে এই লোকটা কোথায় গেল? বট গাছের নিচে প্রস্রাব করতে গেল। বট গাছের নিচ থেকে প্রস্রাব করে এসে দেখে এই ভগবানের গা কেমন ভিজা ভিজা আর পানি টপ 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 করে পড়তেছে। চিন্তা করলো, না জানি কোন বরকতের পানি, হয়তো আসমান থেকে আরো একটা ভগবান এর গায়ে বরকতের পানি দিয়ে দিছে, আমি এই বরকতের পানি ইচ্ছা মতো খাবো। এইটা মনে করে ওই লোকটা ইচ্ছা মতো চাটা শুরু করলো, চাটে আর খায়, চাটে আর খায়। কিছুক্ষণ পর দেখে কি বিশ্রী, কেমন ঝাঁঝালো ঝাঁঝালো আইস্টে আইস্টে বাজে একটা গন্ধ। তো এই লোকটা চিন্তা করে, বরকতের পানি তো এরাম হইতে পারে না, বরকতের পানি এরাম হইতে পারে না, তো কি খাইলাম এটা। এইবার আশেপাশের দিক তাকায় আছে, তাকায় তাকায় দেখে কিসের পানি, দূরে দেখে একটা কুত্তা দাঁড়ানো, আর কুত্তার পিছন থেকে টপ 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 করে পানি পড়তেছে। তার মানে ওই কুত্তা এই ভগবানকে গোসল করে দিচ্ছে, ঠিক কিনা যেটা বলেন? এইবার তো এই লোকটার বিশাল মাথায় রাগ উঠে গেল, কি তুই আমার ভগবান, একটা কুত্তায় তোর গায়ে মুইতে গেল, তুই কিছু করতে পারলি না, তুই আমারে বাঁচাবি? এই মনে করে সে ভগবানের ঠ্যাং ধরে মারছে এক আসার। আসার মাইরে আবার কান্দে ঝুলোয়, বান্দর আছে না, বান্দর মাইরে যেরকম কান্দে ঝুলায় দেয়, ওরকম ঝুলোয় হাঁটতে হাঁটতে নবী রাসূল কাছে গেল। নবীর কাছে গিয়ে বসলো। বসার পর নবীজি বলল, এই তোমার ভগবানের এই অবস্থা কেন? দেখছেন আমার নবী তার ভগবানকে কিন্তু অপমান করে নাই, বরং ভগবানের এই অবস্থা কেন এইটা জানার জন্য প্রশ্ন করলো। ভগবানের এই অবস্থা কেন, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে পুরো কাহিনী মুতের কাহিনী, মুতের কাহিনী এই লোকটা নবীর কাছে বলল। হাদিসে আসছে এই কাহিনী শুনে নবী করিম ঝাটকা মেরে হেসে দিয়েছিল। সেদিন তার মুক্তার কণার মতো দাঁতগুলো ঝকমক করতেছিল। নবীজি হাসতে হাসতে বলল, আচ্ছা বুঝলাম, তুমি তোমার ভগবানের ঠ্যাং ধরে আসার মারছো, বুঝলাম, তো আমার কাছে আসলা কেন? এই লোকটা তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার কাছে এই ভগবানের শক্তি পরীক্ষা হয়ে গিয়েছে। এই ভগবান নিজেই নিজেকে বাঁচাইতে পারে না, তাহলে আমাকে বাঁচাবে কিভাবে? আমি সেই মহাশক্তিমান মহান আল্লাহর পরিমাণ আনতে চাই, যিনি সমস্ত পৃথিবীকে রক্ষা করে, ঠিক কিনা? নবীজি বললেন, তাহলে বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জিকির করতে খারাপ লাগে? চা খাবেন নাকি? আমি খাই, একটু দেখেন। দেখে লাভ নাই, আপনারা দেখলে আমার পেট ফুলবে না। কেন ফুলবে না জানেন? চাটা অনেক কষ্টা, মজা না। যা হোক, খারাপ লাগতেছে বাবা? এই তো সময় শেষ। তো বলতেছিলাম, আসুন একটু পরীক্ষা করি আমাদের ইমানটা ঠিক আছে কিনা। ওই হিন্দু ভাই বিশ্বাস করে লক্ষ্মী ওরে খাওয়ায়, ঠিক না? আচ্ছা, আমরা তো কেউ লক্ষ্মী পুজো করি না, করি? আমরা কি না খেয়ে মরি? হ্যাঁ, তার মানে বুঝতে হবে ওই লক্ষ্মী আমাদের খাওয়ায় না, খাওয়ায় কে? এইবার দেখুন ইমানটা কোথায় গেল আমাদের। ওই হিন্দু ভাই মনে করে লক্ষ্মী ওরে খাওয়ায়, আর আপনি আমি মনে করি চাকরি আমারে খাওয়ায়। চাকরি না করলে খাবো কি, এটা আমরা চিন্তা করি না? চিন্তা করি না? এখন যদি প্রশ্ন করি, চাকরি কি আমারে খাওয়ায়? চাকরি কি আপনারা খাওয়ায় না আল্লাহ খাওয়ায়? চাকরি হচ্ছে ওসিলা। চাকরি কি? ভাইরা আমার, ওই হিন্দু ভাইটা লক্ষ্মীর উপর ঈমান এনেছে, তাই ও যদি কাফের হয়
আপনি আমি বিশ্বাস করি চাকরি আমারে খাওয়ায়, তাহলে আপনি আমি কি? কথা বলেন। যদি বিশ্বাস করি চাকরি আমারে খাওয়ায়, তাহলে আমাদের ঈমান থাকবে? খাওয়ায় কে বাবা? এ বাবা, কয় কেজি চাল খাও রোজ? 1 কেজি চাল রোজ কে কে খাও? হাত তোলো তো। আল্লাহ 1 কেজি চাল খায়? হ্যাঁ, কিরা কইলো আল্লাহ? এই লোকটা কিরা দেহি? হ্যাঁ, আপনি আবার হাত তুলে নিজেকে দেখায়। হে বাবা, 1 কেজি চালও তো তোমরা কেউ খাও না, মাসে 30 কেজি চালও খাও না। একটা হাতি প্রতিদিন 7 টন কলা গাছ খায়। আচ্ছা, পৃথিবীতে কি একটা হাতি আছে? হাজার হাজার হাতি, তাই না? এই হাজার হাজার লক্ষ লক্ষ হাতি কত টন কলা গাছ খায়? আমি যদি প্রশ্ন করি, এই হাতি কয় বিঘা জমিতে কলা গাছ লাগাইছে? 1 বিঘাও লাগে নাই, একটা কলা গাছও লাগাই নাই। তবু ওরে খাওয়ায় কিরা ভাই? ওরে খাওয়ায় কিরা? আরে হাতির কথা বাদ দাও, সমুদ্রের তিমি মাছ রোজ 100 টন মাছ খায়। কত টন? কথা কয় না। এখন যদি প্রশ্ন করি, এই পৃথিবীতে সমুদ্র কি একটা নাকি শত শত সমুদ্র? শত শত সমুদ্রে তিমি মাছ কি একটা নাকি লক্ষ লক্ষ তিমি মাছ? লক্ষ লক্ষ তিমি মাছ, তাহলে কত কত শত টন মাছ খায়? এ বাবা, ওদের খাওয়ায় কিরা? ওদের খাওয়ায় কিরা? আমি যদি প্রশ্ন করি, তুমি যখন মায়ের গর্ভে ছিলে তখন কি বিশাল বিজনেসম্যান হয়ে আসছিলা? না। কয় বিঘা জমি ছিল তখন? ছিল না। ও, তুমি মনে হয় ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে আইছিলা। এ বাবা, তাও না। তাইলে নিশ্চয়ই মন্ত্রী এমপি ছিলা। তাও না। আল্লাহ, তখন কি তুমি না খেয়ে মরছো? হ্যাঁ, তোমার মা প্রতিদিন সকালে উঠে রাত পর্যন্ত ঘরের সমস্ত কাজ করত। তুমি যখন গর্ভে আসলা, তোমার বাবা যখন জানতে পারলো, অমনি মায়ের খাতির যত্ন বাইরে গেল। তোমার বাবা তোমার মাকে ভালো ভালো খাবার খাওয়াতে লাগলো, ঠিক কিনা? এ বাবা, হঠাৎ করে মায়ের এত খাতির কেন? কারণ তুমি তোমার মায়ের গর্ভে আসছো, তাই না? হ্যাঁ, তুমি তোমার মায়ের গর্ভে আসার কারণে তোমার বাবা, তোমার পরিবার তোমার মায়ের যত্ন নেওয়া শুরু করেছে, ঠিক কি না? আসলে কি তাই, নাকি আল্লাহ তোমার বাবা মায়ের মাধ্যমে তোমার যত্ন নিয়েছেন? হ্যাঁ, এ বাবা, আল্লাহ তোমাকে ভালোবাসে বিধায় তোমাকে মায়ের গর্ভ থেকে সুস্থ অবস্থায় দুনিয়াতে এসেছেন, ঠিক কিনা জোরে বলেন। আচ্ছা, এমন কি সন্তান হয় না মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসার পর কানা, ল্যাংড়া, খুড়া, প্রতিবন্ধী হয়? হয় কিনা বলেন? তুমি কি তা হইছো? হও নাই। শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি সমস্ত পৃথিবীর রব। রব মানে কি? পালন কর্তা। রব মানে কি? তোমাকে পালন করেছে পেটের মধ্যে কে? আল্লাহ। তুমি দুনিয়াতে তো আসলা, দুনিয়াতে আসার পরে না খেয়েছিলা? হ্যাঁ, তোমার খাবারের ব্যবস্থা কি আল্লাহ করে নাই? আল্লাহ করে নাই? তাহলে আজকে দুনিয়ায় এসে তুমি যখন শক্তিশালী হয়েছো, গায়ে যখন গোশ হয়েছে, তোমার গায়ে যখন পাওয়ার হয়েছে, তবে নিজের পেট চালানোর জন্য কেন সুদে তুমি ব্যবসা করো? সুদের ব্যবসা তুমি কেন করো? কেন ঘুষ নিয়ে তুমি চাকরি করো? বলো। কারণ তোমার আল্লাহর উপর সেই বিশ্বাসটা নেই। আল্লাহ যে তোমাকে খাওয়াবে সেই বিশ্বাস নেই, এই জন্য তুমি সুদও খাও, তুমি ঘুষও খাও। বিশ্বাস না থাকার কারণে তুমি কাফের, ঠিক কিনা বাবা? ঠিক কিনা বাবা? ওই হিন্দু ভাই বিশ্বাস করে লক্ষ্মী ওরে খাওয়ায়, এই জন্য সে সুদের ব্যবসা করতে পারে, সে ঘুষ খাইতে পারে, তার ধর্মে এটা মানা নাই। কিন্তু তুমি তো মুসলমান, তোমার তো একটা ধর্ম আছে, তোমার ধর্মে নিষিদ্ধ করা হয়েছে সুদকে। সুদকে এমনভাবে নিষিদ্ধ করা হয়েছে, আল্লাহ রাসূল বলে 1 টাকা যে সুদ খাইলো সে নিজের মায়ের সাথে 42 বার জিনা করলো।
জোরে বলেন নাউজুবিল্লাহ। সুদ এমন হারাম, সুদ এমন হারাম, ধরে নিন আপনাকে একটা ঘরে আটকায় রাখা হয়েছে, দিনের পর দিন মাসের পর মাস আপনাকে কিছু খাইতে দেয় না। ঠিক সেই অবস্থায় আপনার সামনে শুয়োরের গোশত রান্না করে দিছে। মাসআলা হলো এইটা, নিজের জীবন বাঁচানোর জন্য এই শুয়োরের গোশত খাওয়া কি জায়েজ না হারাম? হারাম না? এ একদম হারাম না, বলেন জোরে কন। কিন্তু সেই অবস্থায় নিজের জীবন বাঁচানোর জন্য যতটুকু শুয়োরের গোশত খাইলে আপনি বাঁচবেন ঠিক ততটুকু খাইতে পারবেন, জায়েজ আছে। কিন্তু আপনি কি জানেন ওই অবস্থায় প্রয়োজনে মারা যাবেন তবুও সুদ খাইতে পারবেন না? প্রয়োজনে মারা যাবেন তবুও সুদ খাইতে পারবেন না। আপনি কি বললেন? সুদে ব্যাংক থেকে টাকা তুলে, আশা সমিতি, ব্র্যাক সমিতি থেকে টাকা তুলে আজকে অটো বাইক কিনে চালাচ্ছেন না? হ্যাঁ, ইজি বাইক কিনে চালায় না? এই আছে না নাই? বাবা আমি জানি এর মধ্যেও আছে, কষ্ট পাওয়ার কিছু নাই, ভুল হয়, মানুষের ভুল হবে না। কিন্তু এই ভুলগুলো ধরে দেওয়ার দায়িত্ব কাদের? কাদের? আমাদের। এই জন্যই এই মাহফিলের আয়োজন করা হয়, ঠিক কিনা জোরে বলেন। মুসলমান যেন নিজের ভুল শুধরে জাহান্নামের হাত থেকে বাইচে জান্নাতে যাইতে পারে, এই জন্যই তো এই মাহফিলগুলো চালু করা হয়েছে, ঠিক কিনা জোরে বলেন। আমি বা প্রতিটা দেশে গিয়ে, প্রতিটা জেলায় জেলায় গিয়ে ঠিক মুসলমানের ভুলগুলো ধরে দিই, যেন এই ভুলগুলো শুধরে নিয়ে মুসলমান জাহান্নাম থেকে জান্নাতে যাইতে পারে, ঠিক কিনা? খারাপ লাগে? বিরক্ত হচ্ছেন? এ বাবা, আপনি যে সুদে টাকা তুললেন, ইজি বাইক একটা কিনলেন, আপনি কি জানেন আপনার ধর্ম এই বিষয়ে কি বলে? আপনার কি কোনো ধর্ম নাই? আপনি হয়তো বলতে পারেন, হুজুর আর কোনো উপায় ছিল না, সুদে টাকা না তুলে আমি ইজি বাইক না কিনলে পরিবার না খেয়ে মরবে, ইসলাম বলে না খেয়ে মরুক, তবু সুদ খাইতে পারবা না। তোমার মৃত্যুর কারণে কি ইসলামের নিয়ম পরিবর্তন হবে? হ্যাঁ, যেইখানে যেইখানে ছাড় দেওয়ার, ইসলাম অবশ্যই ছাড় দেয়। ছাড় দেয় কিনা জোরে বলেন? ছাড় দেয় কিনা জোরে বলেন? তাহলে সুদ এমন একটা ঘৃণিত বস্তু, এই সম্পর্কে ইসলামে বিন্দু মাত্র ছাড় নাই, বিন্দু মাত্র ছাড় হবে না। মরবেন মরেন, পুরো পৃথিবীর সমস্ত মানুষ মরে যাক, তবু সুদ খাইতে পারবে না। ইসলামের রুলস এত ভয়ঙ্কর, ইসলামের রুলস এত ভয়ঙ্কর। আর তুমি কি করছো? হ্যাঁ, ইজি বাইকটা কিনে ফেলেছো, ইজি বাইক কিনে কি করছো? আবার চালাও, সেই টাকা জায়েজ আছে? হ্যাঁ, ওই টাকা তুমি খাচ্ছ, ওই খাওয়াটা কি জায়েজ হচ্ছে? বাবা কষ্ট পাইও না, কষ্ট পাইও না। তোমাদের এলাকায় বড় বড় মুফতি আছে, আলেম আছে, আগামীকাল সকালে তোমরা যাবা, যুবক তোমরা যারা এই ভুলটা করছো, মুফতি সাহেবের কাছে যাবা। এর ফতোয়া আমিও জানি, কিন্তু আমি দেবো না, কারণ আমি মাওলানা, আমি মুফতি না। মুফতি যিনি শুধুমাত্র ফতোয়া দেওয়ার অধিকার তাও, ঠিক কিনা? যে কেউ ফতোয়া দিতে পারবে না। যদি এই ভুলটা কেউ করে থাকো, আগামীকাল সকালে এই মাদ্রাসায় আমার ভাই আছে, তাদের কাছে যাবা, গিয়ে বলবা, হুজুর আমি তো এই ভুলটা করেছি, আমি এখন কি করতে পারি? তারা ইসলামী শরীয়ত অনুযায়ী তোমাকে নিয়মটা বলে দেবে। বাবা ইজি বাইক নিয়ে তো বের হইছো, আচ্ছা রাস্তাঘাটে ইজি বাইকের চাপা পড়ে মানুষ মরে না? মরে না? তুমি সুদে টাকা নিয়ে, সুদে টাকা তুলে ইজি বাইকটা কিনে রাস্তায় বের হইলা, তুমি যে বাসায় ফিরে আসবা তার কোনো গ্যারান্টি আছে? তোমাকে যে বাস ট্রাক পিষে মাইরে ফেলবে না তার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। বাবা আগামীকাল সকালেই যারা এই ভুলটা করেছো, হুজুরের কাছে এসে এর মাসালাটা জেনে নিবা। পারবা না? পারবা না? পারবা তো ইনশাল্লাহ। এরপরে একজন হিন্দু ভাই, তার ধর্মের কোনো আদর্শ থাকে না, কেউ লক্ষ্মীর, কেউ কালীর আদর্শ নিয়ে বাঁচে, কেউ দুর্গার আদর্শ নিয়ে বাঁচে, কেউ স্বামী বিবেকানন্দর আদর্শ নিয়ে বাঁচে, কেউ লোকনাথ বাবা আদর্শ নিয়ে বাঁচে, কেউ বা শ্রীকৃষ্ণর আদর্শ নিয়ে বাঁচে। তুমি মুসলমান, তোমার ক্ষেত্রে কিন্তু এমন কোনো সুযোগ নাই। তোমার ক্ষেত্রে আদর্শ শুধু একটা, তিনি কার আদর্শ? রাসূলে পাক, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এটাই তোমার একটা মাত্র পথ, এই ছাড়া অন্য কারো পথ তোমার জন্য খোলা নাই। এখন যদি বলি তুমি অন্য কোনো কারো আদর্শকে ফলো করে যদি বিয়ে করো, তোমার কি বিয়ে হবে? হ্যাঁ, তোমার কি বিয়ে হবে? মুসলমান, আজকালকার সময় দেখি বিয়ে করার ক্ষেত্রেও সুদে টাকা তোলে।
তোলে কিনা? এক হিন্দু ভাই তুলতে পারে, তার ধর্মে তো এটা মানা নাই। তুমি মুসলমান, তুমি কি করে সুদের টাকা তুললা? সুদের টাকা তুলে কিভাবে তুমি বিয়ে করলা? বিয়েটা কি তোমার হইছে? হ্যাঁ, বিয়ে হয়নি বাবা। শুধু সুদ না, আরো কত কাহিনী ঘটায়। আরে আজকালকার হিন্দুর বিয়ে আর মুসলমানের বিয়ের মধ্যে কোনো পার্থক্য নাই। আমি তো হিন্দুর ছেলে, আমি দেখেছি একজন হিন্দু যখন বিয়ে করে পরের দিন তার গায়ে হলুদ হয়। গায়ে হলুদ হয় কিনা? এটা তার ধর্মগ্রন্থ অনুযায়ী তার গায়ে হলুদ হয়, এটা তার ধর্মের অংশ। খ্রিস্টানদের কোনো গায়ে হলুদ নাই, আজ পর্যন্ত কোনো খ্রিস্টানের বিয়েতে গায়ে হলুদ হয় নাই, হয়েছে শুধু হিন্দুর বিয়েতে। এখন বলেন তো মুসলমানের বিয়েতে গায়ে হলুদ হয় কিনা? হয় কিনা? হয়। আহা মুসলমান, তুমি কার আদর্শ মেনে বিয়েটা করলা? তুমি কার আদর্শ মেনে বিয়ে করলা? গায়ে হলুদটা কাদের আদর্শ? হিন্দুদের। ওই হিন্দুর আদর্শ মেনে তুমি যেহেতু বিয়ে করেছো, তোমার হাসর হবে কার সাথে? হিন্দুদের সাথে। কার সাথে? হিন্দুদের সাথে। তুমি আদর্শ মেনেছো রাসূলের পাক আদর্শ বাদ দিয়ে। আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা দিয়েছেন, রাসূলের আদর্শই তোমাদের জন্য আমি নিযুক্ত করেছি, ঠিক কি না? এই পৃথিবীতে ধর্ম একটাই, সেটা কি? ইসলাম। আদর্শ একটা, সেটা কার? রাসূল পাকের। কার? তুমি তার আদর্শ বাদ দিয়ে তুমি বিয়ে করে ফেলেছো। সন্তান যেটা হইছে, এ বাবা, ওই সন্তান ইসলামের মতে কি জানো? কব নাকি? কব নাকি? এই বিয়ে যেহেতু আল্লাহর কাছে বিয়ে না, ওই সন্তানও আল্লাহর কাছে বৈধ সন্তান না। একটু বাংলা ভাষায় বলতে গেলে থাক বলবো না, বৈধ সন্তান না। এই জন্য দেখা যায় আজকালকার বাবা মায়ের কথা সন্তান শোনে না, ঠিক কি না? বাবা মায়ের কথা সন্তান শোনে না। বুড়ো বয়সে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দেয়। দেয় কিনা বলেন? দেয় কিনা বলেন? কেন দেবে না? সে তো রাসূলের আদর্শ মেনে বিয়ে করে নাই। রাসূলের আদর্শ মেনে বিয়ে করলে সন্তান অন্তত এমন করতো না, ঠিক কি না? ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, নানা রকম জিনিস আহার আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলে আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, ঠিক কিনা? নিজ হাতে ভাত খেতে পারতো না গো খোকা, বলতাম আমি না থাকলে রে কি করবি বোকা। মুখ ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে, খোকা বোধহয় আর কাঁদে না, নেই বুঝি তার মনে। ছোট্টবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁপে, দু হাত দিয়ে বুকের মাঝে রাখতাম তাকে চেপে। এই দু হাত আজও খোঁজে তাকে, ভুলে যায় একদম, আমার ঠিকানা যে আজ বৃদ্ধাশ্রম, ঠিক কিনা? শত শত বাবা মা বৃদ্ধাশ্রমে বসে ঠিক এইভাবেই সন্তানের জন্য কান্নাকাটি করে। আচ্ছা, যদি প্রশ্ন করি, আজ পর্যন্ত কোনো হুজুরের, কোনো আলেমের, কোনো হাফেজের বাপ মাকে পাঠাইছে বৃদ্ধাশ্রমে? পাঠাইছে? পাঠায়নি তো, পাঠায়নি তো। আমি যদি এটাও প্রশ্ন করি, আজ পর্যন্ত কোনো আলেমের বিয়েতে নাচ গান হয়েছে? আলেমের বিয়েতে কি ওই গায়ে হলুদ হয়েছে? হ্যাঁ, আলেমরা বিয়ে করে কার আদর্শ অনুযায়ী? রাসূলের আদর্শ অনুযায়ী। কার আদর্শ অনুযায়ী? এই জন্য আলেমদের বাবা মা বৃদ্ধকাল পর্যন্ত ডাল ভাত খেয়ে হইলেও সন্তানের সঙ্গেই থাকে, ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান সাধারণ পরিবারের সন্তান যখন জজ ব্যারিস্টার হয়ে যায়, আমরা আমাদের বাপ মাকে ফেলে দিই কোথায়? বৃদ্ধাশ্রমে, ঠিক কিনা জোরে বলেন? আচ্ছা, বৃদ্ধাশ্রম মানে ঢাকার সেই বৃদ্ধাশ্রম না। যদি আপনার এলাকায় দেখেন কোনো একটা বাবা মা একা ঘরে বসবাস করে আর তার সন্তান বিয়ে করে আলাদা হয়ে গেছে, তার মানে তার সন্তান ওই বাপ মাকে বৃদ্ধাশ্রমেই রাখছে। একা ফেলে যাওয়ার মানেই বৃদ্ধাশ্রম। বৃদ্ধদের আশ্রয় যেখানে হয় তার নাম কি? জোরে কোন? বাবা দুটো পায়ে পড়ি, যারা বিয়ে করে ফেলেছো তওবা করো।
রাসূলের আদর্শ অনুযায়ী তুমি বিয়ে করো নাই, তোমার কপালে যে কি আছে তুমি জানো না, তোমার ধারণা নাই। প্রথম সমস্যা, তোমার কালেমা নসিব হবে না মৃত্যুর সময়, কারণ তুমি রাসূলের আদর্শকে বয়কট করেছো। আর রাসূলের আদর্শকে যদি কেউ বয়কট করে তার ঈমান থাকে? তার ঈমান থাকে? থাকে না বাবা। তাহলে রাসূলের আদর্শকে বুকে ধারণ করতে রাজি আছি আমরা সবাই? আগামীতে যারা বিয়ে করব, কার আদর্শ অনুযায়ী বিয়ে করব? আমাদের বিয়েতে কি সুদের টাকা তুলবো? হ্যাঁ, প্রয়োজনে কামলা খাটবো, প্রয়োজনে রিক্সা চালাবো, কাজে কোনো ভয় নাই। হ্যাঁ যুবক, তুমি যখন না খেয়ে থাকো, তোমার মুখে এক মুঠো ভাত তুলে দেওয়ার মতো কেউ থাকে না, তোমার বাপ মাও তোমাকে চোখে দেখতে পারে না। তাই কাজ করো, যে কোনো হালাল কাজ করো, মাটি কাটো, রিক্সা চালাও, যে যোগ্যতা তোমার আছে সেই যোগ্যতা দিয়ে হালাল কাজ করো। বেকার বসে থাকো না। বেকার থাকলে তোমার বন্ধুও তোমার সঙ্গে ঘুরবে না। বন্ধু যখন দেখবে পকেটে টাকা নাই, ওই বন্ধু তোমার সাইডে চলে যাবে। এক সময় বন্ধু নিয়ে অনেক ফুর্তি করছো, বন্ধুর পিছনে অনেক টাকা তুমি খরচ করছো, বাপের টাকা। আজ বাপেরও টাকা নাই, তোমারও টাকা নাই, বন্ধুও নাই। হ্যাঁ, जिंदगी के प्यास बनकर रह गई, जिंदगी के प्यास बनकर रह गई, प्यास बुझाने के लिए हम मर रहे। ठीक है ना? हम वफा करके भी तन्हा रह गए, हम वफा करके भी तन्हा रह गए, दिल के अरमां आंसू में बह गए। ठीक है ना? दिल के अरमां आंसू में बह गए, দিল কে আরমা আসুমে বেহে গে, মনের যত কষ্ট সব চোখের পানি হয়ে বয়ে গিয়েছে। ঠিক কি না? যখন বেকার, চারিদিকে তাকিয়ে দেখি কেউ আমার পাশে নাই। যখন টাকা ছিল, আমার পাশে কত বন্ধু ছিল। আজ বিপদে পড়েছি, আমি বেকার, আমার কাছে 1 টাকা নাই, আমাকে কেউ 1 পয়সা দিয়ে সাহায্য করে না। যুবক, হালাল ভাবে নিজের জীবনকে গড়ো। তোমার কাছে যখন টাকা থাকবে, তোমার কাছে যখন ঈমান থাকবে, তুমি যখন প্রকৃত মুসলমান হবা, দেখবা পুরো পৃথিবী তোমার কাছে নত হয়ে গিয়েছে। ঠিক কি না? তাহলে 1 নাম্বার কথা, যারা আমরা বিয়ে করিনি, যদি বিয়ে করি সুদে টাকা নিয়ে বিয়ে করব, তাই তো? সুদে টাকা তুলবো? দরকার নেই সেই বিয়ের দরকার নাই। কিন্তু তবুও সুদে টাকা তুলবো না। 1 নাম্বার কথা, সুদে টাকা তুলে বিয়ে করলে ওই বিয়েটা হারাম। 2 নাম্বার কথা, ওই বিয়েতে রাসূলের আদর্শ বাদ দিয়ে তুমি হিন্দুর আদর্শ করবা, হিন্দুর বিয়ে হয়েছে, ওটা মুসলমানের বিয়ে হয় নাই, সুতরাং ওই বিয়েটা জায়েজ হয় নাই। এইবার দেখো, জায়েজ যেহেতু হয় নাই, সন্তান যেটা হবে ওইটা কি জায়েজ সন্তান? তুমি মৃত্যুর আগ পর্যন্ত জিনা করছো, জিনা। এখন তো ঘরে ঘরে এমন বিয়ে হয় না? তাহলে উপায় কি? উপায় জানার জন্য চলে আসো মুফতি সাহেবের কাছে। মুফতি সাহেব উপায় বলে দেবে। মুফতি সাহেব কি বলবে? উপায় বলে দেবে। ভুল তো মানুষই করে নাকি? শয়তান চায় আমরা যেন হারাম কাজে লিপ্ত হই। ঠিক কি না? শয়তানের কাজই এটা, মুসলমান যেন হারাম কাজে লিপ্ত হয়। যত হারাম করবে আল্লাহর কাছ থেকে তত দূরে সরে যাবে, আর আল্লাহর কাছ থেকে যত দূরে সরে যাবে ঈমান আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। আর ঈমান ধ্বংস হয়ে গেলেই শয়তানের মিশন সাকসেস। শয়তান আল্লাহর সঙ্গে মানে উঁচু গলায় বলতে পারবে, আল্লাহ আমি তোমারে বলছিলাম না তোমার বান্দাকে জাহান্নামে পাঠাবো? দেখো, ঈমান না নিয়ে ও কবরে আইছে। ঈমান না নিয়ে কবরে গেলে কি হবে? হ্যাঁ, এই সম্পর্কেও আল্লাহ তাআলা হুঁশিয়ারি দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা এই সম্পর্কেও বলছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, মুসলমান না হয়ে কবরে আইসো না, মুসলমান না হয়ে কবরে আইসো না। তাহলে মুসলমান কারা? ওই যে আমি একটা আয়াত শুরুতে পড়েছি, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান আনছো। কাদেরকে বলছে?
যারা ঈমান আনছে, যারা ঈমানদার, তাদেরকে বলছে তোমরা যারা ঈমান এনেছো, ওরে ঈমানদারের গোষ্ঠী, তোমাদেরকে আমি একটা ব্যবসার কথা বলে দিচ্ছি, যদি এই ব্যবসাটা আমার সাথে করো তুমি জাহান্নামের কঠিন আগুন থেকে রেহাই পাবে। সুবহানাল্লাহ কইলেন না? কি সেই ব্যবসা? তুমিনুনা বিল্লাহ, আল্লাহর অনুগত হতে হবে। কার? ওই হিন্দু ভাই অনুগত হয়েছে মা লক্ষ্মী, ঠিক কি না? ওই হিন্দু ভাই মা লক্ষ্মীর অনুগত হয়েছে। তুমি যদি চাকরির অনুগত হও, তুমি যদি মনে করো চাকরি তোমারে খাওয়ায়, তুমি কাফের। তোমার ঈমান থাকবে আল্লাহর উপরে, চাকরি হচ্ছে সুন্নাত, সুন্নাত অনুযায়ী তুমি চাকরি করবা, ঠিক কি না? ঈমান থাকবে কার উপরে? এক নম্বরে অনুগত হতে হবে কার? তুমি যখন আল্লাহর অনুগত হবা, তুমি সুদে 8 টাকা তুলতে পারবা না। তুমি অনুগত কার? আল্লাহর। তুমি আর সুদে টাকা তুলতে পারবা না। 2 নম্বরে ওয়া রাসূলিহি, রাসূলকে অনুসরণ করতে হবে। তার মানে ওই আদর্শ যেটা বললাম, আদর্শ হবে কার? আদর্শ হবে কার? আমরা রাসূলের আদর্শে বিশ্বাসী, ঠিক কি না? আমরা রাসূলের আদর্শে বিশ্বাসী। এই দেশ মুসলমানের দেশ, এই দেশে আজ হোক কাল হোক রাসূলের আদর্শ প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ, ঠিক কি না? খারাপ লাগে? খারাপ লাগে? অফ করে দিব? হ্যাঁ, আরো বলবো? আজকে সারা রাত বয়ান চলবে বাবা। ময়মনসিংহ, টাঙ্গাইল, নেত্রকোনা, তারপরে ওদিকে শেরপুর, জামালপুর, সব জায়গায় প্রোগ্রাম করে আসছি। ওরা বলে ফজর পড়ে যাবে। আমার কয় হুজুর ফজর পড়ে যাব। আপনারা কি এখন চলে যাবেন? হ্যাঁ, ফজর পড়ে যাবে না? কে হাত তোলেন? ফজর পড়ে যাবে না, কে হাত তোলেন? এটা কইলাম। উনি এখনো তোলে, উনি এখনো কনফিউজড, হুজুর কয় কি? হাত না। আর একটা উদাহরণ দিয়ে শেষ করে দেব। গায়ে লাগে না এই কথাবার্তাগুলা? বাবা, ঈমানকে যদি পরিপূর্ণ করতে হয়, ঈমানকে যদি শুধরে নিতে হয়, একটু কষ্ট লাগবে, কিন্তু উপায়ও আছে। উপায় আছে না নাই? ভুল করলে তার উপায় আছে না নাই? উপায় বলবে মুফতি সাহেব। উপায় কে বলবে? ভাইরা আমার, চিন্তা করে দেখুন, ওই হিন্দু ভাইটা ষষ্ঠীকে মনে করে সন্তান দানকারী, মা ষষ্ঠী পুজো করে সন্তান পাওয়ার জন্য। আচ্ছা, ষষ্ঠী যদি সন্তান দেওয়ার মালিক হয়, মুসলমান কি ষষ্ঠী পুজো করে? এ বাবা করে? সামনে আসেন, সামনে আসেন, মুরব্বী আসেন, মুরব্বী আসেন, সমস্যা নেই, আসেন। আচ্ছা, মুসলমান তো ষষ্ঠী পুজো করে না, তা মুসলমানের বাচ্চা হয় না? হ্যাঁ, মুসলমানের বাচ্চা হয় কি না? তার মানে বুঝতে হবে ওই ষষ্ঠী কিন্তু সন্তান দানকারী না। সন্তান কে দেয়? সন্তান কে দেয়? ভাইরা আমার, তাহলে প্রশ্ন, ওই আমাদের মুসলমানের মধ্যে এমন অনেক মুসলমান আছে, সন্তান কিছুদিন না হলে কয়েক বছর সন্তান হয় না, চলে যায় মাজারে। মাজারে যায় কিনা? এ বাবা, মাজারে যায় কিনা? যায়। মাজারে গিয়ে ফিতা বাঁধে, মান্নত করে, পীর সাহেব যিনি শুয়ে আছে তার কাছে সন্তান চায়, ঠিক না বলেন? ঠিক কিনা বলেন? তাহলে যদি প্রশ্ন করি, মা ষষ্ঠীর উপর ঈমান আনার কারণে ওই হিন্দু ভাই যদি কাফের হয়, আল্লাহকে বাদ দিয়ে তুমি ঈমান এনেছো মাজারের উপর, তুমি কি? তুমি তো আল্লাহকে বাদ দিছো, বাদ দিয়ে তুমি ঈমান এনেছো কার উপরে? মাজারের উপরে। মাজারে গিয়ে তুমি সন্তান চাইছো, তুমি কি তাহলে? কথা কয় না, তুমি কি? শুরুতে বলেছিলাম যে আজকে আমি দেখব আমাদের মধ্যে কার কার ঈমান আছে বা নাই। আমাদের মধ্যে অনেকে যায় না মাজারে। হ্যাঁ, আমি একবার মাজারে গেছিলাম, শুনবেন নি কাহিনী? সন্তান চাওয়ার জন্য না রে বাবা, আমার সন্তান চাওয়ার কথা শুনলে আপনার মাথায় হাত উঠে যাবে। আমি যে মেয়েকে পছন্দ করছি, এক পলক দেখছি, পছন্দ হয়েছে, আল্লাহকে বলছি আল্লাহ ওই মেয়ে চাই, ওই মেয়ের সাথে বিয়ে হয়েছে। আর তুমি ওই মায়ের সঙ্গে, ওই মায়ের পিছে পিছে ঘুরতা কয়েক বছর, ঠিক কিনা? ঠিক কিনা? আমি কিন্তু তা করি নাই বাবা। পছন্দ হয়েছে, কাউকে জানাই নাই। আমার গার্জিয়ানকে, আমার না সমগ্র মুসলমানের গার্জিয়ানকে আল্লাহ।
ওই আল্লাহকে বাদ দিয়ে তোমরা মেয়েদের পিছনে ঘোরো, মেয়েদেরকে পটায় বেড়াও, মাসের পর মাস, বছরের পর বছর গিফট কিনে দাও, ফুল কিনে দাও। কিন্তু তুমি কি জানো তোমার মতো মুরগি ওর একটা না আরো 4-5টা আছে। আরো কয়টা আছে? 4-5টা আছে। এক মুরগি ফুল দেয় তো আর এক মুরগি চকলেট দেয়, আর এক মুরগি ফোন দেয় তো আর এক মুরগি জামা কাপড় কিনে যায়। কিন্তু ও একটা মোরগ সিলেক্ট করে রাখছে। ও মনে মনে ভাবে আমার বাপ মা যার সঙ্গে বিয়ে দেবে আমি তারই বিয়ে করব। তাহলে এরা কারা? এরা হচ্ছে মুরগি। এরা কারা? মুরগি। আমরা কি আর কারো মুরগি হব? আর কারো মুরগি হব? এই পৃথিবীতে ভালোবাসা বলতে কিছু হয় না, সব ধোঁকা। যুবক যেহেতু পছন্দ হইতেই পারে। আমাদের বাবা আদম পছন্দ করে ফেলছিল হাওয়াকে। কাকে? এক পলক দেখেই তার পছন্দ হয়ে গেছিল। হাত বাড়াইতে গেছে, আল্লাহ পাক নিজে বলছে, এই থামাও, ও কি তোমার বিয়ে? ও কি তোমার বউ নাকি তুমি ওর গায়ে হাত দিতে যাচ্ছ? আর আজকে আমরা গার্লফ্রেন্ড একখান নিয়ে হাত বাড়াই না, আরো কত কিছু করি আল্লাহই জানে। মোহর না দিলে বউকেও স্পর্শ করা যাবে না। আর তুমি গার্লফ্রেন্ডের কপালে চুমু দিয়ে কও তোমার আমার প্রেম পবিত্র। ঠিক কিনা? হ্যাঁ, গার্লফ্রেন্ড কয় চুমু খায় আর কয় হ্যাঁ পবিত্র তো বুঝছি, টাহা না পাইলে বুঝাবানি কেমন পবিত্র। ঠিক কিনা? আর এখন তো প্রেম টিকটকেও হয়, হয় কিনা বলেন? হ্যাঁ হ্যাঁ, টিকটক যারা করে একে দেখলে মনে হয় এরা পৃথিবীতে বসবাস করে না, এরা হয়তো উগান্ডা থেকে আইছে। উগান্ডা থেকে ছবি তুলবি, তোল, এটা সুন্দর করে তোল না। ঠিক কিনা? প্রতিবন্ধীর দল এইভাবে ছবি তুলে পোস্ট করে কোথায়? ফেসবুকে। মুখটা বেকাই নিয়ে কান পর্যন্ত চলে যায়, দেহে বান্দর না হনুমান বোঝা যায় না। ওই ধরনের মেয়ে খবরদার বিয়ে কইরো না। হ্যাঁ, ওরা হচ্ছে কি জানো? ওরা হচ্ছে মেকআপ সুন্দরী। মুখটা ধোয়ার পরে ওর দিকে তুমি কেন বান্দরও ফিরে তাকাবে না। মেকআপ সুন্দরীকে বিয়ে করা যাবে না। পছন্দ হবে, হইতে পারে, ফ্যামিলি আছে না, বাপ মা আছে না, বাপ মাকে বলার আগে আল্লাহকে বলবা, আল্লাহ ওই মেয়েটা পছন্দ হয়েছে, যদি ভালো হয় তুমি দাও আমাকে। কিন্তু ওই মেয়ের পিছনে ঘোরা যাবে না। আমার বিয়ে তো হলো এইভাবে। এইবারটা ছেলে লাগবে আমার। কি লাগবে? আমি ইবাদত করি কার? ঘর বাড়ি ছাড়ছি কার জন্য? মাইর খাইছি 14টা বছর কার জন্য? 18 বছর নির্যাতন সহ্য করছি কার জন্য? যে আল্লাহর জন্য 10 বছর বয়স থেকে এই পর্যন্ত আমি আল্লাহকে ভালোবেসে আজ ভিখারি হয়ে ঘুরে বেড়াচ্ছি। আমার একটা দাবি আছে না আল্লাহর উপরে? শেখ হাসিনার পিছনে যারা ঘুরছে ওরা পাওয়ারফুল ছিল না? হ্যাঁ, এই পাওয়ারটা পাইছে কোথায়? শেখ হাসিনার পাওয়ারে, কারণ প্রধানমন্ত্রী তার পক্ষে আছে। এই মিয়া, ঠিক কিনা? কিনা কি বলবো, আসো কোপাই দেবো। ঠিক কিনা? তা আমার আছে আমার আল্লাহ, আমি আল্লাহকে ভালোবেসে সবকিছু করি, আমার একটা পাওয়ার আছে না? হ্যাঁ, আমি আল্লাহ রেখে আল্লাহ বিয়ের 4 দিন মাথায়, কবে ইচ্ছা ছিল সন্তান পরেই নেব, কিন্তু একটা মাহফিলের পোস্টার দেখলাম, ওই পোস্টারে বাবাও বক্তা, তারপরে ছেলেও বক্তা, তারপরে আর একটা ছেলে সেও বক্তা। আমার মনে হলো তাহলে আমার ছেলে কেন বক্তা হবে না? আমি মরে গেলে যেন আমার সন্তান ইসলামের প্রচার করতে পারে। এইবার আমার আছে কে বলেন? আপনি দোয়া করলে দোয়া কবুল হবে কিনা সন্দেহ, কারণ আপনার তো ইবাদত নাই। আমি তো পরিপূর্ণ ইবাদতকারী, ঠিক কিনা? আমি ওই রাত্রে বিয়ের 4 দিনের মাথায় নামাজ পড়লাম 2 রাকাত। নামাজ পড়ে কই আল্লাহ আমার ছেলে লাগবে। মেয়ে এখন না, মেয়ে দিবা পরের ডা, এবার দিবা ছেলে। ছেলেটা কেমন হবে? ফুটফুটে সুন্দর হওয়া লাগবে, ফুটফুটে সুন্দর হওয়া লাগবে। মায়ের চেহারা সুন্দর, বাবার চেহারা একটু সুন্দর। তা সুন্দর হোক বা না হোক, সুন্দর কিন্তু হওয়াই লাগবে। 2টা শর্ত দিলাম। 3 নাম্বার শর্ত, কোনো রোগ বালাই দিবা না বাবা। বাবা কইনি, সরি, আস্তাগফিরুল্লাহ। কোনো রোগ বালাই দিবা না মালিক। 4 নাম্বার শর্ত, বাচ্চা যেন কান্নাকাটি না করে। 5 নাম্বার শর্ত, বাচ্চা যে কয়দিন মায়ের পেটে থাকবে মাকে যেন ডিস্টার্ব না করে। মামা বাড়ির আবদার, একই তো বাচ্চা চাইছে ছেলে, তাও আবার এইসব মিলাই দেবে? দেবে নাকি কন?
এ বাবা আমার সন্তান এই 5টা গুণ নিয়ে পৃথিবীতে আসছে। সুবহানাল্লাহ কইলেন না? মায়ের পেটে 9 মাস ছিল, একদিন লাথি মারে নাই, একদিন লাথি মারে নাই। আমি শুরুতে আমার স্ত্রীকে বলছি সন্তান কিন্তু আসছে, আল্ট্রাসাউন্ডও করাই নাই, আল্ট্রাসাউন্ড পরে করাইছি। সন্তান কিন্তু আসছে, যদিও আল্ট্রাসাউন্ড করা জায়েজ নাই, কিন্তু মেয়ের ফ্যামিলি জোর করে করছে। সত্যি সে ছেলে মায়ের গর্ভে কোনোদিন একটা লাথি মারে নাই, এখনো বাচ্চাটা কান্নাকাটি করে না, অত্যন্ত সুন্দর মাশাআল্লাহ, কোনো রোগ নাই। তবে গুণ আর একটা এক্সট্রা আল্লাহ দিয়ে দিছে। এক্সট্রা কি জানেন? আমি যেমন উঠতে বসতে চলতে ফিরতে জিকির করি, আমার এই ছেলেটা বয়স মাত্র 3 মাস, সে জিকির না শুনলে খায়ও না ঘুমায়ও না। আমার ঘরে সবসময় জিকির চালায় রাখা লাগে। জিকির বন্ধ, ওর খাওয়া দাওয়া বন্ধ। জিকির চলবে, খাওয়া দাওয়া চলবে, জিকির শুনতে শুনতে ঘুমায় যাবে। বাঁশের গোড়া দিয়ে বাঁশ ওঠে, ঠিক কিনা? গাছ যেমন কথা কয় না, যেমন আমার সাথে আমার আল্লাহ ঠিক এমনই আচরণ করে। তোমার সাথে কেন করবে না? তুমি কি দোষ করলে? তুমি তো আল্লাহর কাছে আরো বেশি প্রিয়, তুমি তো মুসলমানের ঘরের মুসলমান, ঠিক কিনা? তুমি নামাজ পড়লে বাধা দেওয়ার মতো কেউ নাই, আছে নাকি? আমি নামাজ পড়লে আমাকে ব্রাশ ফায়ার করার ভয় ছিল, তোমার তো সেই ভয় নাই। তুমি নামাজ পড়ো না কেন? ওই হিন্দু ভাই নিয়মিত মন্দিরে যায়, কিন্তু তুমি যাও না মসজিদে, তার মানে ওই হিন্দু ভাইটা তার ভগবানের অনুগত, তুমি আল্লাহর অনুগত না। তুমিনুনা বিল্লাহ, আল্লাহর অনুগত হও। প্রথম শর্ত তোমরা পূরণ করতে পারো নাই, প্রথম শর্ত পূরণ করতে পারো নাই। বিন্দু মাত্র মুহাব্বত আল্লাহর জন্য নাই। মসজিদে না গেলেও মন্দিরে কিন্তু তোমাদের উপচে পড়া ভিড় হয়, ঠিক কিনা বাবা? মন্দিরে তোমাদের উপচে পড়া ভিড়। এই দেশে হিন্দু কয়জন? তাহলে মন্দিরে এত ভিড় হয় কেন? যায় কারা? কথা কয় না। যায় কারা? মুসলমানরা যায়। পরিষ্কার ফতোয়া শুনে রাখো, জেনে অজেনে, ইচ্ছাকৃতভাবে বা অইচ্ছাকৃতভাবে যারা যারা মন্দিরে গিয়ে হিন্দুদের এই পূজায় নাচানাচি করছো, সবগুলো কাফের, সবগুলো কাফের, ঈমান নাই। তওবা করে আবার মুসলমান হতে হবে। তওবা করে কি বাবা? আবার মুসলমান হতে হবে। হিন্দুদের মন্দিরে কখনো আর যাবেন না। রাজি আছেন বাবা? রাজি আছেন? ওই হিন্দুদের মন্দিরে কুফরি বান মারা থাকে। আমি ব্রাহ্মণ, আমি বলছি শুনে রাখো, তুমি যেই যাবা হিন্দুদের মন্দিরে পা রাখবা, তোমার ঈমান আমল একদম শেষ হয়ে যাবে, এমনকি নামাজ কালাম পড়তেও মন যাবে না। হিন্দুদের হাতের রান্না খাওয়া যাবে, কিন্তু হিন্দুদের প্রসাদ খেতে পারবা না। কি এখানে আলেমরা আছে, আমি কি মিথ্যা কথা বলছি? ভুল কোনো ফতোয়া দিচ্ছি? কারণ ওই প্রসাদ ভগবানের নামে দেওয়া হয়, ওই প্রসাদে মিশে থাকে গরুর প্রস্রাব, ওই প্রসাদে কুফরি বান, কুফরি তন্ত্র মন্ত্র দেওয়া থাকে। আরে আমি তো ব্রাহ্মণ, আমি তো সবই জানি। আমি বলছি না ওরা ওকে ধর্ম নিয়ে থাক না, সমস্যা কি? ওরা কি তোমাকে ডাকে আসো আসো আমার মন্দিরে? তুমি তো সাইডেই যাও, একটু সাউন্ড বক্স শোনো আর সুন্দরী সুন্দরী মেয়ে দেহ, ব্যাস দৌড় মারো, ঠিক কিনা? আহা যুবক, এই জন্যই এখন তোমাদের মৃত্যু হয় পথে ঘাটে। গাড়ির নিচে পড়ে মরলো কিনা? তোমার মতো যুবক। পানিতে ডুবে মরছে কিনা? তোমার মতো যুবক। সেকা খাইয়ে বেকা হইয়ে গলায় ফাঁসি দিল কিনা? তোমার মতো যুবক। যুবকের মৃত্যু এখন চারিদিকে, বুড়ো ধুরো মরে কম, যুবকরা মরে বেশি, ঠিক কিনা জোরে বলো? কেন? যুবকের তো এমন অপমৃত্যু হওয়ার কথা ছিল না। কারণ তোমরা যুবক, তোমরা উঠতে বসতে আল্লাহকে অপমান করো, রাসূলকে অপমান করো, অজান্তে হোক, জেনে শুনে হোক বা না জেনে হোক। তাই আজকের পর থেকে আমরা নিয়াত করব, এমন কোনো কথা বলবো না, এমন কোনো কাজ করব না যাতে আমার আল্লাহ এবং তার রসুল অপমানিত হয়। আল্লাহকে তার রসুলকে অপমান করলেও ঈমান চলে যায়। ঈমান থাকে? ঈমান থাকে? থাকে না। যেটা বলতেছিলাম শেষ করে দেবো এখনই। আমি একটা মাজারে গেছি, ভিতরে কি চলে দেখার জন্য। তার 2 ঘন্টা পর আমার মাহফিল ভারতে।
মাজারের নাম ন্যাংটা বাবার দরগার শরীফ। আমি নামটা পড়েই কতক্ষণ ভাবলাম, এ এত বড় আল্লাহর ওলি, কিন্তু আল্লাহ ওরে একটা কাপড় দিল না। এ এত বড় আল্লাহর ওলি, একটু কাপড় পাইলো না। ন্যাংটা, সে আবার বাবা, তার আবার দরবার, দরবারটা আবার শরীফ। তা মনে মনে ভাবি, ন্যাংটা বাবার দরবারে যাইতে হলে কি আমারও ন্যাংটা হওয়া লাগবে? কলকাতার বিশাল শহর, চারিদিকে এত মানুষ, তাকায় চোখায় দেখি ন্যাংটা হওয়া তো সম্ভব না। মাথায় পাগড়ি পরা হুজুর, বক্তা আমি, প্রধান বক্তা, এখন যদি ন্যাংটা হই, কমিটি যদি দিয়ে ফেলে, আমার তো মাহফিল শেষ। কোনো মতে আল্লাহ আল্লাহ করে ঢুকলাম মাজারের মধ্যে। এইবার মাজারের মধ্যে ঢুকে আমার মাথা কেমন বনবন বনবন করে, আমি টাল হয়ে গেছি। আমি কি বাবা চিন্তা করি, জীবনে তো গাঞ্জা মাঞ্জা কিছু খাইনি, তাহলে গাঞ্জার টাল কেন হচ্ছি? হ্যাঁ, পানও জীবনে খাই নাই। একবার একটা সিগারেট টান দিছিলাম কেমন স্বাদ জানার জন্য, কাশতে কাশতে মুইতে দিছিলাম, আমি আর সিগারেটও খাইনি। তাহলে আমি আজকে এরকম টাল হচ্ছি কেন? একটু তাকাই দেখি ডান দিকে এক বাবা বসে আছে, ন্যাংটা বাবার মুরিদ। সে কি কাপড় পরা থাকবে না ন্যাংটা? ও ডবল ন্যাংটা। ও কি শুধুমাত্র টুনটুনির ওইখানে একটা লাল কাপড় বান্ধা, বিশাল বড় গোপ, দাড়িও বিশাল বড়, সারা গায়ে কোনো কাপড় নাই, চুলগুলো এত বড়, হাতে কি একটা নিয়ে ঘষে আর কি এরা? আমি চিন্তা করলাম কোন বাবার দরবার শরীফে আসলাম, এবার কি আমার এগুলো খাওয়া লাগে নাকি? হ্যাঁ, এই হচ্ছে বর্তমানে বাবাদের অবস্থা। খাজার নামে মাজারে কইরা বাড়াহে যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাঞ্জা। এটা ঠিক কিনা বাবা? খাজার নামে মাজারে কইরা বাড়াহে যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাঞ্জা। এটা দাড়ি টুপির নেই রে খবর, আছে শুধু চুল। চুল কি যেমন তেমন রে বাবা? এইখানে এই সুন্দরবনে বিশাল বড়, তাহলে বান্দরবন কত বড়? সুন্দরবন যদি এমন হয়, তাহলে বান্দরবন কত বড়? দাড়ি টুপি নেই রে খবর, আছে শুধু চুল। হাইগে মুইতে নেয় না পানি, সে আসে কে রসুল। ঠিক কিনা? ভণ্ড পীরের মুরিদ যারা, ওরা হলো সর্বহারা, আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাঞ্জা। এটা এই গাঞ্জাখোরের কাছে গিয়ে তুমি সন্তান চাও? আমি মহিলাদেরকে বলবো, কোন আক্কেলে ওই গাঞ্জাখোরের কাছে গিয়ে তুমি সন্তান চাইলা? হ্যাঁ, সন্তান দেওয়ার মালিককে, সন্তান দেওয়ার মালিককে আল্লাহ ব্যতীত আর কারো কাছে সন্তান চাওয়া যাবে? এই পৃথিবীতে এমন অনেক নজির আছে, সন্তান হয় না 80 বছরে সন্তান হয়েছে। কার? ইব্রাহিম নবী। কার? আবার দেখা গেছে একসঙ্গে 6টা সন্তান হয়েছে। আছে না নাই? হ্যাঁ, আল্লাহর সাথে কানেকশন বাড়াও, ইবাদত বাড়াও, তাহলে আমার মতো চাওয়া মাত্রই সন্তান পাবা। যে রাত্রে দোয়া করছি ওই রাত্রেই সন্তান আসছে। সুবহানাল্লাহ কইলা না? যে যে শর্ত দিছি ওই শর্ত নিয়েই আমার সন্তান পৃথিবীতে আসছে, কারণ সম্পর্কটা আমার ভালো। বাবা, ঈমান ঠিক করো, আমল ঠিক করো, আল্লাহর অনুগত হও, রাসূলের আদর্শ মানো, এই দুইটা কাজ করো, আর জীবনে কিছু করতে হবে না। তুমি সরাসরি জান্নাতি, তুমি সরাসরি জান্নাতি। আর এই দুইটা বাদ দিয়ে যদি কবরে আসো, খবর হয়ে যাবে। কিন্তু খবর হয়ে যাবে, কিন্তু ওই কবর শুধু মুসলমানের জন্য, ওই কবর কোনো কাফেরের জন্য না, কোনো মুশরিকের জন্য না। ঠিক কি না?
তাই কবরে যাওয়ার আগে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ নিজেই বলছে আগে মুসলমান হও তারপরে কবরে যাও। মুসলমান হতে হলে কি করতে হবে? তুমিনুনা বিল্লাহ, আল্লাহর অনুগত হতে হবে, সব কিছুতে আল্লাহর উপর ঈমান আনতে হবে। এরপরে ওয়া রাসূলিহি, রাসূলকে অনুসরণ করতে হবে। এই দুইটা করো। এরপর 3 নাম্বার কাজ ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আসছে সেই জিহাদ। আল্লাহ বলছে জিহাদের জন্য তুমি তোমার মাল সামানা যা আছে তাই নিয়ে ফি সাবিলিল্লাহ বেরিয়ে পড়ো। সেই জিহাদ সামনে আসতেছে। সেই জিহাদে যাইতে হলে প্রথম 2টা শর্ত তোমার পূরণ করতে হবে। 1 নম্বরে অনুগত হতে হবে কার? দ্বিতীয় অনুসরণ করতে হবে কার? রাসূলের। কার? এর পরে নাম্বারে বলছে তাহলে জিহাদে বের হয়ে যাও। আসন্ন যে জিহাদ সামনে আমাদের আসছে ভারতের বিরুদ্ধে, শুধু আমরা ভারতীয়রা, আমরা যারা ভারতীয় তারাও তোমাদের সঙ্গে যুদ্ধ করব। থাকবে পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল আর বাংলাদেশ, সবাই মিলে, সমস্ত মুসলমান মিলে এই ভারতের বিরুদ্ধে যুদ্ধ হবে। কারণ ওদিকে কাফেররা সব এক হয়ে যাচ্ছে, ওদিকে কাফেররা সব এক হয়ে যাচ্ছে। রাজি আছো? রাজি আছো বাবা যুদ্ধের জন্য? কে কে জিহাদে শহীদ হতে চাও আল্লাহকে দেখাও। আল্লাহ সবাইকে কবুল করুন। আরো জোরে বলেন না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের সত্য কথা যদি না যায় তুলে ধরা, ঠিক কিনা? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের সত্য কথা যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রুখা সমাজটাকে, ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।